শ্রদ্ধা ভালোবাসায় নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৯তম জন্মদিবস স্মরণ। আজ রেড রোডে নেতাজি সুভাষচন্দ্রের মূর্তিতে মাল্যদান করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চ থেকে শাঁখও বাজান মুখ্যমন্ত্রী। এ বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে এসআইআর নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজি বেঁচে থাকলে তাকেও কি হিয়ারিংয়ে ডাকা হতো? মমতা এই প্রশ্নও তুলে দেন। ইতিমধ্যেই নেতাজি পরিবারের সদস্য চন্দ্রকুমার বসু শুনানিতে ডাক পেয়েছেন। সেই প্রসঙ্গও জুড়ে দেন মুখ্যমন্ত্রী। দেশের ইতিহাসকে বদলে দেওয়ার চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। তার কথায়, ভারতের ইতিহাস গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, মনীষীদের অসম্মান করা হচ্ছে, ভাষার প্রতি অসম্মান চলছে। সেই সঙ্গে জুড়ে দেন নেতাজির প্রসঙ্গ। মমতা বলেন, নেতাজি প্ল্যানিং কমিশন তৈরি করেছিলেন, জেনে বুঝে সেটা তুলে দেয়া হয়েছে। তার বদলে তৈরি করা হয়েছে নীতি আয়োগ। সেটা খায় না মাথা দেয় কেউ জানে না। কেন এখনো 23শে জানুয়ারি দিনটিকে জাতীয় ছুটির দিন হিসেবে ঘোষণা করা হলো না, সেই প্রশ্নও তুলেছেন মুখ্যমন্ত্রী। এটাই ভারতবর্ষের গণতন্ত্রের স্তম্ভ এবং পীঠস্থান। আজকে পদে পদে সেই সংবিধানকে লাঞ্ছিত করা হচ্ছে, মানুষকে বঞ্চিত করা হচ্ছে, অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, গণতন্ত্রকে উল্লঙ্ঘিত করা হচ্ছে, গণতন্ত্রকে লঙ্ঘিত করা হচ্ছে। আজকে কি সুভাষচন্দ্র বসু বেঁচে থাকলেও তার নামটাও তাকে হিয়ারিংয়ে ডাকা হতো না? লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সি বলে তাকেও ডাকা হতো, কই ফেক চাওয়া হতো আপনি ভারতীয় কিনা? চন্দ্রবাবুকে তো অলরেডি ডেকেছেন, 1,38,000 মানুষকে ডেকেছেন এবং তার আগে 58 লক্ষ বাদ দিয়েছেন একতরফাভাবে। মোট সংখ্যাটা প্রায় 2 কোটি। মনে রাখবেন, 7 কোটি মানুষের মধ্যে যদি 2 কোটি বাদ চলে যায়, কত মানুষ অধিকার হারায়।